আমি ভাবছি ব্যবসাটা আপাতত বন্ধ রাখবো কারণ লস হচ্ছে। কোম্পানি ফ্রিজ করলে কি অ্যানুয়াল লাইসেন্স রিনিউয়াল আর ট্যাক্স ফাইলিং বন্ধ থাকবে? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি যে আমরা নরমালি অনেক সময় ভেবে থাকি বা মনে করি যে কোম্পানি আপাতত যদি বন্ধ রাখতে হয়, অনেক সময় দেখা যাচ্ছে বড় ধরনের আপনার রিনোভেশনাল অ্যাক্টিভিটির জন্য বা ওই এরিয়াতে বা আর গভর্নমেন্টের পক্ষ থেকে রোড কনস্ট্রাকশন বা বিল্ডিং বা বড় ধরনের কোনো কনস্ট্রাকশন কাজের কারণে দেখা যাচ্ছে যে সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। সেটা কখনো ৬ মাস, ১ বছর, ২ বছর হয়ে যেতে পারে। বা নিজস্ব কিছু রিনোভেশনের কারণে বা আর্থিক আপনার কোনো কারণে সংকটময় সিচুয়েশনের কারণে বা প্রাকৃতিক ডিজাস্টার এরকম যেকোনো কারণে হতে পারে যে আপনার বিজনেসটা কিছুদিনের জন্য আপনি বন্ধ রাখতে চাচ্ছেন এবং পরবর্তীতে পরিস্থিতি যখন অনুকূলে চলে আসবে আপনি পুনরায় এটাকে শুরু করবেন। তো এই অবস্থাতে সংযুক্ত আরব আমিরাতের যে আপনার ফ্রি জোন কোম্পানিগুলো অথবা মেইনল্যান্ডের কোম্পানিগুলো কি বলে বা কি করতে পারেন? এক্ষেত্রে আপনি প্রথমেই অথরিটির কাছে যেতে পারেন। আপনি কোম্পানিটাকে হোল্ড করতে বা ফ্রিজ করে রাখতে পারেন। সেটা সর্বোচ্চ ১ থেকে ৩ বছরের মধ্যে করতে পারেন কিছু প্রকার অ্যানুয়াল ফিস দিয়ে। এই অবস্থাতে আপনি কোম্পানি রিনিউ না করলে আপনার কোনো প্রকার পেনাল্টি আসবে না। বাট আপনার যে অথরিটি আছে, এখন অনেক ফ্রি জোন অথরিটি যদি আপনাকে নিজস্ব এটা মতামত, তারা যদি এই অপশনটি না দেয় সেটা তাদের বিষয়। আপনি আপনার যে অথরিটি সেটা মেইনল্যান্ড ইকোনমিক ডিপার্টমেন্ট হোক বা ফ্রি জোন অথরিটি হোক, তাদের সাথে আপনি কথা বলবেন, তাদের সাথে শরণাপন্ন হবেন, তাদেরকে বিষয়টি জানাবেন। তাদের পলিসির মধ্যে যদি এই অ্যাভেলেবল বিষয়টি থাকে, তারা অবশ্যই করবে। বাট সংযুক্ত আরব আমিরাতে এই বিষয়টি জেনারেলাইজ করা যায় আছে। আচ্ছা, এরপর যদি আপনার কোম্পানিটি ফ্রিজ করার পরবর্তীতে কিন্তু আপনাকে যে আপনি ট্যাক্সের বিষয়টি বললেন, এই স্বয়ংক্রিয়ভাবে যে ট্যাক্স অথরিটি এই বিষয়টি জেনে যাবে তা কিন্তু না। আপনি এটাকে হোল্ড করেছেন যে স্বয়ংক্রিয়ভাবে এটা জানবে না। আপনাকে অথরিটিকে জানাতে হবে উইথ প্রুফ যে আপনার এটা ডরমেন্ট হয়েছে বা ইনঅ্যাক্টিভ হয়েছে বা আপনি ফ্রিজ করেছেন এই কোম্পানিকে এবং রিজন সহ এই বিষয়টি বর্ণনা করলে তখন ট্যাক্স ফাইলটি আপাতত বন্ধ থাকবে। তো ট্যাক্স ফাইলকে বন্ধ করতে হবে। এই সাথে অন্যান্য যে সমস্ত আপনার গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের সাথে আপনার লাইসেন্স সম্পৃক্ত প্রত্যেকটি ডিপার্টমেন্টকে আপনার এই বিষয়টিকে জানাতে হবে। কারণ স্বয়ংক্রিয়ভাবে এটি কিন্তু বন্ধ হবে না। আপনার প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি জানাতে হবে। আমি এই কথাটি আবারও বলছি এজন্য, আমরা অনেক ক্লায়েন্টকে দেখেছি যে লাইসেন্স ক্যানসেল করে দিয়েছে। তো সেক্ষেত্রে ৩-৪ বছর পরে এসেছে বলেছে যে, "আমি তো লাইসেন্স ক্যানসেল করে দিয়েছিলাম। আমাকে ফেডারেল ট্যাক্স অথরিটি থেকে এখন পর্যন্ত মেইল দিচ্ছে যে আমি ট্যাক্স কেন জমা দেই না?" তো দেখেন এটা ইন্টিগ্রেটেড না যে আপনার লাইসেন্স ক্যানসেলেশনের সাথে, সাথে অটোমেটিকভাবে সব জায়গায় এটা জেনে যাবে। এটা আপনার দায়িত্ব যাদের সাথে এই লাইসেন্সের সম্পৃক্ততা ছিল তাদের প্রত্যেককে আলাদাভাবে জানানো যেটা আমি হোল্ড করেছি বা বন্ধ করেছি বা ক্লোজ করে দিয়েছি। আশা করি বোঝা গেছে। ধন্যবাদ।